নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অনেকগুলো অভিযোগ আমাদের কাছে আসছে। এর মধ্যে হচ্ছে অর্থ বিতরণ। চট্টগ্রাম 14 আসনে বিএনপি প্রার্থীর 5 লাখ টাকা বিতরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া ঢাকা ইমাম এবং খতিবদের মধ্যেও তাদের পক্ষ থেকে অর্থ বিতরণের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সেটা দেখেছি। সীতাকুণ্ডে ব্যানার পোড়ানো এবং জামাত কর্মী শিশির মনিরের গাড়ির হামলা হয়েছে। অ্যাডভোকেট শিশির মনির সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সুনামগঞ্জে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। মাগুরার শালিখায় বিএনপি এবং যুবদলের 2 নেতাকে আটক করা হয়েছে। গত শুক্রবারে ভোরে উপজেলার আগপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। যৌথ বাহিনী আটক করেছে, সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রগুলি এবং দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করেছে। অপতথ্য এবং গুজব ছড়ানোর অনেকগুলো অভিযোগ আমাদের কাছে আসছে। বিএনপির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এর মধ্যে শেরপুরে যুবদল নেতা সাইফুল হত্যার গুজব আপনারা জানেন। এছাড়াও আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি যে ইমাম এবং খতিবদের কাছে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহযোগিতা এবং বিভিন্ন ধরনের উপটোকন পাঠানো হচ্ছে, যেগুলো আচরণবিধির লঙ্ঘন। আগামীকালকে আমরা নির্বাচন কমিশনে আমাদের একটা ডেলিগেশন যাবেন বেলা 3টার সময়। যে ডেলিগেশনে আমাদের কেন্দ্রীয় নারী সংগঠনের নেতৃবৃন্দ থাকবেন। আমরা সেখানে এই সমস্ত বিষয় আরো বিস্তারিতভাবে নির্বাচন কমিশনকে অবহিত করব। আর আমরা আশা করছি যে একটার পর একটা এই ধরনের ঘটনায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল ভূমিকা তারা পালন করবে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমাদের সে মনে হচ্ছে যে একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে, একটার পর একটা এই ধরনের আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করে তারা যাতে ভোট কেন্দ্রে না আসেন, এই ধরনের একটা অপপ্রয়াস তারা চালাচ্ছেন। আমরা তাৎক্ষণিকভাবে এই ঘটনাগুলো সংশ্লিষ্ট আসনের নির্বাচনী দায়িত্বে যারা আছেন, রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার যারা আছেন এবং এর পাশাপাশি আইন শৃঙ্খলার জন্য যারা দায়িত্বে আছেন তাদেরকে জানিয়েছি। ইলেকটোরাল কমিটি আছেন, আমরা তাদেরকে জানিয়েছি এবং এই সবগুলো তথ্য উপাত্ত আমরা স্থানীয়ভাবে সাংবাদিকদেরকে অবহিত করেছি। আর তার পুরো একটা রেকর্ড আমরা নির্বাচন কমিশনে আমরা জমা দিয়েছি। কালকে আমরা বাকিটা জমা দেব। আমরা এখানে আপনাদেরকে ব্রিফ করেছিলাম, পরে আমাদের একটা রাজনৈতিক কর্মসূচি বিক্ষোভ মিছিল করেছিলাম, জানাজাতে আমরা অংশগ্রহণ করেছিলাম, আপনারা জানেন। আমরা বলেছিলাম যে এর সাথে যারা সংশ্লিষ্ট তাদের ব্যাপারে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। সরকারের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে টিএনএ এবং ওসিকে প্রত্যাহারের কথা তারা বলেছেন। আরেকটি বিষয় ছিল যে যারা খুন করেছে, দৃশ্যমান এই হামলা এবং খুনের সাথে জড়িত তাদেরকে চেনা যাচ্ছে। চেনার জন্য ডকুমেন্টের প্রচুর সুযোগ সেখানে ছিল, কিন্তু এখনো কোনো খুনিকে গ্রেফতার করা হয়নি। তো আমরা জোর দাবি জানাচ্ছি যে এই সমস্ত চিহ্নিত খুনিদেরকে যদি গ্রেফতার করা না হয়, যে অস্ত্র দিয়ে তারা এই কাজটা করেছে সেগুলো যদি উদ্ধার না হয়, তাহলে জনমনে আতঙ্ক থাকবে। নির্বাচনের সুষ্ঠু সুন্দর পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হবে এবং অবিলম্বে সেই খুনিদেরকে গ্রেফতার করে প্রশাসনকে, সরকারকে, নির্বাচন কমিশনকে প্রমাণ করতে হবে যে একটি সুন্দর, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তারা যে প্রতিশ্রুতিবদ্ধ।